আল্লাহ আমায় নিয়া যায় ইমানদার বানায়া নিও, ইমানদার বানায়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ আমায় নিয়া যায়। কবেন আমার সাথে আপনারা? কবেন কবেন তো ইনশাল্লাহ? কোন জবান তো বন্ধ থাকবো না ইনশাল্লাহ। কবেন একটু ইব্রাহিমের মহব্বতে আমরা গজলটা গাই সবাই। আল্লাহ আমায় নিয়া যায় ইমানদার বানায়া নিও, ইমানদার বানায়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ আমায় নিয়া যায়। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে। যে নবীকে না চিনিবে, যে নবীকে না চিনিবে, জান্নাতে পাওয়ার আশা নাই। আল্লাহ আমায় নিয়া যায়। আল্লাহ আমায় নিয়া যায় ইমানদার বানায়া নিও, ইমানদার বানায়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ আমায় নিয়া যায়। কবরেতে শুয়াইবে, মনকির নাকির সওয়াল করবে। কবরেতে শুয়াইবে, মনকির নাকির সওয়াল করবে। সঠিক উত্তর না পাইলে, সঠিক উত্তর না পাইলে, আযাবের আর সীমা নাই। আল্লাহ আমায় নিয়া যায়। আল্লাহ আমায় নিয়া যায় ইমানদার বানায়া নিও, ইমানদার বানায়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ আমায় নিয়া যায়। মশলা বলে তখন আগেকার মাইমুরব্বিরা কইরা আছে, গতিকে ছাড়তে পারে না। ওই কথাটাই ঘুরে ফিরে আসে যে আমাদের বাপ দাদারা করছে, গতিকে এখন আমরা অত সহজে ছাড়বার পারি না। যারা বোঝে ছাইরে দেয়, যারা বোঝে না ধরে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল যে ঠিক আছে তুমি যখন ছাড়বা না, আমার কাছে কায়দা কৌশল আছে, তখন কিছুগুলা মূর্তি একটা কুঠুরির মধ্যে করে নিয়ে, একটা ঢাকার মধ্যে করে নিয়ে দিছে যে বাবা তুমি বাজারে বিক্রি করে নিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই মূর্তিগুলাকে নিয়ে বাজারের মধ্যে চলে গেলেন, বন্ধু বাজারের মধ্যে যাইতেছে, বাজারে যাওয়ার পরে বলতেছে, ওই মূর্তি কেনার জন্য যখন মানুষের সম্মুখে এসে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ও বাজারের ভাইরা, এই মূর্তিগুলা তোমরা কিনে নিয়ে কি লাভ? যেই মূর্তি কানে শুনে না, চোখে দেখে না, কথা বলতে পারে না, মূর্তির উপরে একটা মাছি বসলে মাছিটাকে খাদাইতে পারে না, এই মূর্তির পূজা করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এখন আমি কাপড়ের দোকান করি, আমি যদি বলি যে এই কাপড়টা নিয়ে না, 3 দিন পরে ছিঁড়ে যাও, কাপড় লাস্টিং করবো না, মাসে নিব? হ্যাঁ নিব? কথা কম নাকি? নিব? নিব না। ইব্রাহিম বলতেছে এই মূর্তি নিয়ে কি লাভ? যে কানে শোনে না, চোখে দেখে না, কথা বলতে পারে না, কুকুরে পেশাব করে দিলে কুকুরকে তাড়াইতে পারে না, আর এই মূর্তি নিয়ে কি লাভ? কেউ নিল না বাজার। আমার মুসলমান বন্ধুগণ, কেউ যখন নিল না, যাহা মাথায় করে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়ির মধ্যে যায় বলে, আব্বা বাজারের মধ্যে কেউ মূর্তি কেনে না, কেনার মতো কোনো মানুষ পাইলাম না। মানুষগুলা বাড়ির মধ্যে এসে বলতেছে, ও আজর ঠাকুর, তোমার ছেলে বাজারের মধ্যে যাবার মূর্তি পূজা করে কোনো লাভ নাই। তোমার ছেলের মুখে থেকে যদি এই কথা বের হয়, তাহলে আমরা মূর্তি কেমন করে কিনবো? গতিকে আমরা আর মূর্তি কিনবো না, মূর্তি পূজা আমরা করবো না। বাবার মনে রাগ হয়ে গেল, আমার সন্তান কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বাচ্চার জেহেনের মধ্যে এত সুন্দর সুন্দর কথা ঢেলে দিয়েছে। আমার মুসলমান বন্ধুগণ, ওই দিন যখন চলে গেল, তারপরের দিন বলতেছে, ও বাবা ইব্রাহিম, বাজারের মধ্যে মূর্তি নিয়ে যাবার কোনো কথা বলবে না, মূর্তি কিন্তু বেচতেই হবে, মূর্তি তুমি নিয়ে যাও। কয়েকখানা মূর্তি মাথার মধ্যে তুলে দিলেন, বন্ধুগণ নিয়ে যাইতেছে, ইব্রাহিম নবী নিয়ে যাইতেছে। রাস্তার মধ্যে এক কর্নারে
এক কিনারার মধ্যে দেখে একটা নদী বন্ধুগণ, ওই নদীর মধ্যে ঝাঁকাটা নামাইয়া মূর্তিগুলাকে ভালো মতো শুয়াইলেন বন্ধুরে। একজনের হাত নাই, পাও নাই, নাক কান নাই, আবার আরেকজনের মাথা ওই পানির মধ্যে গলে পড়ে গেল। এবার ভাঙ্গাচুরা মূর্তিগুলা মাথার মধ্যে নিয়ে নেওয়ার পরে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যে ঝাঁকাটা নামানোর পরে কান্দা আরম্ভ করে দিল। বাবা চিন্তা করে যে ইব্রাহিমকে পাঠায় দিলাম বাজারে মূর্তি বিক্রি করার জন্য, কেন কান্দে? ইব্রাহিমের বাবা ছিল মন্ত্রী ছিল, আর ওই যে নমরুদ ছিল খোদা, আর খোদা তাকে মন্ত্রী বানাই দিছে। এবার মন্ত্রীর ছেলে বলতেছে আব্বা, কান্দাকাটি করতেছে, আব্বা তোমার মূর্তির হাল বেহাল। বলে কি হয়েছে? তুমি যে খোদা গোলা বানাই দিছ, মাথার মধ্যে নিয়ে যাইতেছি। ভাই এটা বানানি কোনো কিচ্ছা কাহিনী কোরআন শরীফের মধ্যে আছে। আমি আজকেও পড়ছি, কয়েকদিন আগে পড়ছি, কোরআনের মধ্যে বিশ্লেষণ ভাবে হযরত ইব্রাহিমের কিচ্ছা বলে দিয়েছে। এটা কোনো কিচ্ছা কাহিনী না, হযরত ইব্রাহিমের কথা কোরআনের মধ্যে সূরায় নাযিল হয়েছে একটা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরত ইব্রাহিম বলতেছে, ও আব্বা, এই মূর্তিগুলা তোমার খোদা গোলা আমার মাথার মধ্যে ঝগড়া লাগাই দিয়েছে। একজন বলে আমি বড়, আরেকজন বলে আমি বড়, আরেকজন বলে আমি বড়, আমার চাইতে তুই বড় না। এরকম করতে করতে মাথার উপরে ঝাঁকার মধ্যে একজন আরেকজনের সঙ্গে ঘুষাঘুষি লাগা দিয়েছে। দেখছেন, মূর্তি ঘুষাঘুষি লাগাই দিয়েছে, মূর্তি মারামারি লাগাই দিয়েছে মাথার মধ্যে। ও আব্বা, আমি একলা ঠেকাইতে পারি না, তোমার কয়েকজন খোদা আমার মাথার মধ্যে ঝগড়া করা শুরু করে দিয়েছে, আমি তো ঠেকাইতে পারি না, একলা কি করব? আমি অসহায় হয়ে মূর্তিগুলো আবার বাড়ির মধ্যে নিয়ে আসলাম। ইব্রাহিম নবী মনে মনে, ইব্রাহিমের বাবা মনে মনে চিন্তা করে আর বলে যে এতদিন মনে করেছিলাম দুশমন থাকে, দুশমন তো আর থাকে না, দুশমন আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। দুশমন তো আমার ছেলে, কিন্তু ওই যে মারা যাবে না, মন্ত্রীর ছেলে, মারলে মানুষে অপমান দিবে যে তুমি তোমার ছেলেকে মারো। এখন শাস্তি করা যায় কিভাবে আমার ছেলেকে? এই ছেলেটাকে কেমন করে শাস্তি করা যায় বন্ধু? চিন্তা করা আরম্ভ করে দিল। বন্ধুগণ, এই খবর যখন নমরুদের কানের মধ্যে চলে গেল, নমরুদ এবার মনে মনে ভাবলেন যে আমি যদি মানুষকে দেই, ইব্রাহিমকে মারাই, তাহলে তো মন্ত্রী বেদার হয়ে যাবে, গতিকে তাকে মারা যাবে না, কায়দা কৌশল খাটাইতে হবে। সমস্ত মানুষ নিয়ে মাসোয়ারা করা আরম্ভ করে দিল। একজন মাসোয়ারা দেয় এক ফিরে, আর একজন আরেক ফিরে। ইতিমধ্যেই একজন চুল পাকা দাড়ি পাকা মুরব্বী এসে বলতেছে, ও ভাতিজা নমরুদ, বলো কি মাসোয়ারা লাগে? আমি তোমাকে সব থেকে বড় মাসোয়ারা দিব। কোন নাউজুবিল্লাহ। সব থেকে বড় বুদ্ধি তোমাকে দিব। আচ্ছা, পৃথিবীর মধ্যে সব থেকে বড় বুদ্ধি দেন এলাকারা পাবেন? আমার মুসলমান বন্ধুরা, এবার বলতেছে নমরুদ বলতেছে, ও চাচা, তোমাকে তো আমি চিনি না, তোমার পরিচয়টা দাও। বলে আমি তোমাকে পরিচয় দিব না, আমি হলাম তোমার ওস্তাদ, তুমি আমার শাগির, অর্থাৎ আমি ইবলিস শয়তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি ইবলিস শয়তান, তোমাকে বুদ্ধি দিব। কি লাগে? বলতেছে আচ্ছা চাচা, কাম করেন না, এই ইব্রাহিমকে যে ঘুরাইতে পারতেছ না, ইমান খুব মজবুত, গতিকে এ তো আমাদের খোদার বেহাল করে দিছে, আমাদের যে মূর্তি আছে সব বেহাল করে দিছে, একে ঘুরান যায় কিভাবে? কায়দা কৌশল আমাকে কিছু বলেন। এবার বলতেছে, বাতিজা, আমি থাকার পরে তোমার কোনো চিন্তা নাই, আমি তোমাকে সুন্দরভাবে একটা পরামর্শ দিতেছি, তুমি একটি কাজ করো, এই জায়গার মধ্যে বিরাট আকারে একটা মেলার আয়োজন করো। নাউজুবিল্লাহ। মেলা দেখবার তো আমরা যাই, মেলা কেরা বানাইছে একবার দেখেন। এবার বলতেছে, ও নমরুদ, তুমি বিরাট আকারে একটা মেলা বানাও, আর এই মেলার মধ্যে যুবতী মহিলাদেরকে উলঙ্গ করে, বাজারি মহিলাদেরকে উলঙ্গ করে ছেড়ে দাও, আর ইব্রাহিমকে কায়দা কৌশল করে করে এই মাঠের ভিতরে আনা লাগবে। যদি আনতে পারো, একবার উলঙ্গ মহিলার সঙ্গে যদি ধাক্কা লেগে যায়, ইব্রাহিমের ইমান ধ্বংস হয়ে যাবো। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিমের ইমান এমনি ধ্বংস হয়ে যাবে। সত্যিকারী কথা, এরকম করে যখন বিরাট আকারে মেলা লাগিয়ে দিল, নমরুদ বলল, কয়েকজন মানুষকে বলতেছে, তোমাদেরকে নির্দিষ্ট করে দিলাম, তোমরা যদি ইব্রাহিমকে মেলার ময়দানে আনতে পারো, তোমরা আমার কাছে যাই চাইবা, তোমাদেরকে তাহাই উপহার দেওয়া হবে, বকশিশ দেওয়া হবে। মানুষ পাগল হয়ে গেল, ইব্রাহিমকে আনা হলেই তো একজন খোদা, যে নাকি নমরুদ খোদা, খোদার কাছে আমরা বহুত বড় বড় পুরস্কার পাবো। আমার মুসলমান বন্ধুগণ, কয়েকজন মানুষ চলে গেল। মেলা বন্ধুগণ দীর্ঘ 40 দিন মেলা হবে। এই জায়গার মধ্যে ইব্রাহিমকে যখন নিয়ে আসার জন্য গেল, ইব্রাহিমকে প্রস্তাব দিল, হয় ইব্রাহিম, চলো আমরা মেলা দেখার জন্য যাই।
একজন যুবক ছেলে বন্ধুগণ, আমরা তো আজকে জামানার মধ্যে যদি বলি যে চলো ভাই মেলা যায়, আমরা সঙ্গে সঙ্গে চলে যাই। ইব্রাহিম নবী বলতেছে না রে না ভাই, আমার শরীর অসুস্থ আছে, আমি যাইতে পারবো না। দেখেন মনে মনে চিন্তা আসবো যে ইব্রাহিম একজন নবী, এও মিছে কথা কয় না, মিছে কথা না। অসুস্থতা দুই ধরনের আছে, একটা হলো শারীরিক অসুস্থ, যেমন ওনার আছে কিছু সময় বসে থাকলে আর শরীরটা খুব খারাপ হবে, একটা শারীরিক অসুস্থ। আর একটা হলো মানসিক অসুস্থ। দেখা যাইতেছে একটা জায়গার মধ্যে গেলে আপনার মন মেজাজ খারাপ হয়ে যাবো, আপনার ইমানের দিকে কমজোরি আসবো, তাহলে কিন্তু আপনি এমনি কমে যে না রে ভাই জায়গা তোর আগে আমি যাবো না, কয় না এরকম মানুষ কয় না? এখন বন্ধু হেব খেদায় দেওয়া জানা এমনি কয় করলে যে যাও তোমরা যাও গা, আমি যাবো না, আমার শরীরটা খারাপ আছে। আর মুসলমান বন্ধুগণ, এবার হযরত ইব্রাহিম বলতেছে ও ভাইরা তোমরা চলে যাও, আমি অসুস্থ আছি, অসুস্থ থাকার দরুন আমি ওই মেলার মধ্যে যাইতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলো চলে গেল। মূর্তি ঘরের যে পুরোহিত ছিল, পণ্ডিত গুলো চলে গেল, মেলা দেখার জন্য চলে গেল বন্ধুগণ। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কাঁধের মধ্যে একটা কুড়াল নিয়ে বন্ধুগণ মূর্তির ঘরে চলে গেল। মূর্তির ঘরে চলে গেল, কুড়াল একটা হাতে করে নিয়ে। কুড়াল নিয়ে যাওয়ার পরে দেখেন খুব মজার ঘটনা, ঈমান তাজা হয়ে যাবে। গভীর মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁধের মধ্যে করে কুড়াল নামায়া ছোট্ট ছোট্ট মূর্তিগুলাকে কোবানো আরম্ভ করে দিল বন্ধুগণ। কোবাইতেছে কোবায় ছোট মূর্তিগুলা সব শেষ দেওয়ার পরে এবার বড় মূর্তির নাকের মধ্যে মারছে, কিতাবের মধ্যে লেখা আছে বড় মূর্তির নাকের মধ্যে মেরে নাকটা ভেঙে দিল। দেওয়ার পরে এবার কুড়ালটা বন্ধুগণ কাঁধের মধ্যে রাখলো, বড় মূর্তির কাঁধের মধ্যে রেখে এবার ইব্রাহিম নবী বাড়ির মধ্যে চলে আসলো। ইব্রাহিম নবী দেখেন কার গাড়ির দোষটা চাপাই দিয়ে আসে, বড় মূর্তির কাঁধের মধ্যে কুড়াল রাখছে। দীর্ঘ 40 দিন যখন মেলা শেষ হয়ে গেল, সমস্ত পরিহিত করে চলে আসলো মন্দিরে। এবার এসে দেখে যে মূর্তি ঘরের মধ্যে মূর্তি রাখা ছিল, ওই মূর্তি ঘরের মধ্যে সমস্ত মূর্তিগুলা খোদাগুলার হাল বেহাল করে দিয়েছে। সমস্ত মানুষ চিন্তা করা আরম্ভ করলো, এই কাজ কে করলো? এই কাজ করার মতো এত বড় সংস্কার হলো? কয়েকজন মানুষ বলতেছে এটা ইব্রাহিম ছাড়া কেউ করতে পারে না। যেহেতু ইব্রাহিমই তো ওই মেলার মধ্যে যায় না, ইব্রাহিমই একমাত্র পারে। কেন ইব্রাহিমের তুল্য সাহস তাহার নিজেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত আজকের এই আয়োজিত মেহফিলের সুনাম ধন্য যোগ্যতাময় সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট মুরব্বিয়ানে সমাজ, বহু দূর থেকে আগমন করা মুআজ্জিজ উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা মুরব্বিয়ানে সমাজ, শিক্ষিত নজন ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে বসে থাকা পর্দানসীন মা বোনেরা, সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করে নেই যে রব্বুল আলামিন আমাদেরকে আসার পর থেকে নিয়ে এখন পর্যন্ত হক্কানি রব্বানি উলামায়ে কেরামের দিকে তাকায়া হাদিস ও কোরআন থেকে শ্রবণ করবার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের তারিফ করে নেই সকলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আখিরি জামানার নবীর উম্মত, আর আমাদের আওয়াজ সব উম্মতের থেকে বেশি হওয়া চাই, সকলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত আজিজ, এতক্ষণ আপনারা দুইজন আলিমের কণ্ঠে হাদিস ও কোরআন থেকে শুনলেন, আর এরা আপনাদেরই ফসল, আমরাও আপনাদের ফসল।
আপনাদের যে মেহনতের ফল আপনারা পেয়েছেন, কি জন্য আজকে আপনাদের মেহনত করার কারণে আজকে এই অঞ্চলের মধ্যে কিছুগুলো আলিম দ্বীনের দাওয়াত দিতেছে। কিছুদিন আগে আমি ডুবাইসার মাদ্রাসার মধ্যে গিয়েছিলাম, ওখানেও বলছি যে আপনাদের যেটা মেহনত করছেন, মেহনতটা বেকার যায় নাই। আপনাদের শরীরের ঘাম ঝরানো টাকা যে মাদ্রাসার মধ্যে দিয়েছিলেন, এটা বেকার যায় নাই। আজকে আপনাদের তা খায়া লেখাপড়া করে আজকে আপনাদের সম্মুখে হাদিস ও কোরআন ব্যাখ্যা দিতেছে। আর ওই দিন হয়তো বড় বড় মাতাবারাও চিনছে যে না, আমাদের যে মেহনত করছিলাম, আমাদের মেহনতের ফল আমরা পাইছি। আর খাস করে আমি ধন্যবাদ জানাই যে এত পরিশ্রম করে মানুষে, তারপরেও একটি ধর্মীয় অনুষ্ঠানের কথা শুনে যে আজকে মানুষ ছুটে আসছে, নিশ্চয় ইমান ভিতরে আছে। ইমান না থাকলে এই সমস্ত মানুষ এই প্যান্ডেলের মধ্যে বসে নাই। আর ইমান যার মধ্যে আছে তারাই ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে যায়, ধর্মীয় কথাবার্তা শুনে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলছেন যে জাদ্দিদু ঈমানাকুম, হে সাহাবীরা তোমরা ঈমানকে মজবুত করো, ঈমানকে শক্ত করো তোমরা। সাহাবীরা বলছিলেন কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ইয়া রাসূলুল্লাহ আমাদের যে ঈমান মজবুত করব, কেমনে মজবুত করব, কিভাবে মজবুত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আকসিরু মিন কুলি লা ইলাহা ইল্লাল্লাহ, আকসিরু মিন কুলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এই যে কিছু সময় যে আমরা আল্লাহ 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 জিকির করলাম, লা ইলাহা জিকির করলাম, আমাদের ভালো লাগে নাই? লাগে নাই? ভালো যে বলবে ভালো লাগে না, তার মধ্যে তো ইমানই নাই। আল্লাহ রসুল যে বলছে যে ইমানকে মজবুত করতে হলে, ইমানকে শক্ত করতে হলে তোমরা লা ইলাহা ইল্লার জিকির বেশি বেশি করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যেমন মানুষের কাপড় পরিধান করলে মানুষের কাপড়ের মধ্যে ময়লা লাগে, আর কাপড় পরিধান করার কারণে কাপড় পুরানো হয়ে যায়, ওই রকম মানুষের ইমানও পুরানো হয়ে যায়। আল্লাহ রসুল বললো হে সাহাবীরা, ইমান কিন্তু পুরানো হয়ে যায়। আর এই ইমানকে নতুন করার জন্য, এই ইমানকে মজবুত করার জন্য তোমরা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করবে। কেননা মানুষের কলবের মধ্যে একটা মাংসের টুকরা আছে, যে মাংসের টুকরাটার মধ্যে আমার মুসলমান বন্ধুগণ, এই মাংসের টুকরাটার মধ্যে যতবার আপনি গুনাহ করবেন, অতবার এক একটা করে গুনাহ ওই মাংসের টুকরার মধ্যে পড়ে। আর দৈনিক যদি মানুষে অগণিত গুনাহ করে, তাহলে মাংসের টুকরাটা আস্তে 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 একদম কুটকুটা কালা হয়ে যায়, যার কারণে মানুষের ভালো কথা আর কর্ণপাত হয় না, মানুষের শুনতে চায় না। আর আল্লাহ রসুল বলছে যতবার তুমি ইল্লাল্লাহর জিকিরের ধাক্কা দিবা, লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিবা, অতবার তোমার ওই কলবের মাংসের টুকরা থেকে তোমার গুনাহগুলো আস্তে আস্তে ঝইরা পড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার দরকার আছে ইনশাআল্লাহ। আছে? হ্যাঁ, ভালো পাইছো ইনশাআল্লাহ। আমরা কারা কারা ভালো পাই না দেখি হাত তুলি। ভালো পাই না কারা কারা? মাত্র দুই একজন। মানে ভালো পাই আসলে, যোগে উঠছে এটা ভালো আমরা পাই। জিকির কারা না ভালো পাই? এটা যোগে হাত ওড়ে, কিন্তু এই হাত ওড়ার পরে এই ফেরেশতারা গুনাহ লিখবো না, এটা নেকিতে পরিবর্তন করবো। সুবহানাল্লাহ। আমরা জিকির সবাই ভালো পায়, জিকির কেনা না ভালো পায়? অধিকাংশ মানুষই জিকির ভালো পায়। আর যে জিকির করবে, জিকির করতে করতে আল্লাহ রাসূল বলছে বেশিরভাগ জিকির করলে তোমার জিহ্বা তরুতাজা হবে, তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর তুমি যখন বেশিরভাগ জিকির করবে, কবরটা তোমার জন্য আলোকিত হয়ে যাবে। কবর যে অন্ধকার, কবরটা আমাদের জন্য আলোকিত হয়ে যাবে এই জিকির যদি আমরা বেশি বেশি করি।
এই জন্য আমরা জিকিরকে মহব্বত করবো, যাতে আমাদের কবরটা এই জিকিরের বরকতে আলোকিত হয়ে যায়। জানি না আমার কোন জায়গায় কবর হবে, আপনার কোন জায়গায় কবর হবে। মানুষের গাড়ি ভাড়া করে যায় অন্য জায়গায় মরে, মরার পরে ওই জায়গার মধ্যে কবর দেয়, যায় না? এরকম হয় না? বহু জায়গার মধ্যে আছে মানুষ যে জায়গার মধ্যে বসবাস করতেছে ওই জায়গায় তার কবর হয় না, অন্য একটা জায়গার মধ্যে তাকে দাফন করা হয়। এই জন্য আপনার আমার কবর কোন জায়গায় হবে আমরা বলতে পারি না, বলা যাবো? আমার আপনার কবর কোন জায়গায় আছে সেই জায়গায় থেকে ডাকতেছে যে বান্দা তুমি আমার গর্বের মধ্যে আসো, আমার মধ্যে তুমি আসো। যারা আমল আমরা ভালো করব, কবর আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি আমরা আমল ভালো না করি তাহলে আমাদের জন্য কবরটা খুব ভয়ঙ্কর হবে। এই জন্য ভাই মহতারাম দোস্ত, আমরা কবরের জন্য সর্বদাই কান্দাকাটি করব। কবর যাতে আমাদের ভালো হয়, আর কবরের মধ্যে যাতে আমাদের জান্নাতি নাজ নিয়ামত গুলো আল্লাহ তাবারক তাআলা ওই কবরের মধ্যে আমাদেরকে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জায়গা হইবনি মসজিদের এই পাশে, আমার জায়গা হইবনি মরা লাশের লাইগা, মসজিদের ওই পাশে আমার কবর দিও খইরাই আমার জায়গা হইবনি। একটু মনে মনে সবাই পড়বেন, একটু আওয়াজ দিয়ে। আমার জায়গা হইবনি মরা লাশের লাইগা, মসজিদের ওই পাশে আমার কবর দিও খইরাই আমার জায়গা হইবনি। এলাকাবাসী রে, আমি তোমাদের ছেলে সন্তান কয়দিনে লাগিয়া, মরার পরে তোমরা আমায় যাইবারে ভুলিয়া। এলাকাবাসী রে, আমি তোমাদের ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে তোমরা আমায় যাইবারে ভুলিয়া। কষ্ট হইলেও 3.5 হাতে, কষ্ট হইলেও 3.5 হাতে কবর দিও খুইরাই আমার মসজিদের ওই পাশে, আমার জায়গা হইবনি মরা লাশের লাইগা, মসজিদের ওই পাশে আমার কবর দিও খুইরাই আমার জায়গা হইবনি। এলাকাবাসী রে, আমি যেদিন যাব মোরে দুনিয়া সারিয়া, এলাকাবাসী রে, আমি যেদিন যাব মোরে দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া। 3.5 হাত মাটির ঘরে, 3.5 হাত মাটির ঘরে দিও শুয়াইয়া, আমার জায়গা হইবনি, আমার জায়গা হইবনি আমার মরা লাশের লাইগা, মসজিদের ওই পাশে আমার কবর দিও খইরাই আমার জায়গা হইবনি। ও জগৎবাসী রে, আমি যেদিন যাব মইরা দুনিয়া সারিয়া, আমি যেদিন যাব মইরা দুনিয়া সারিয়া, জামা কাপড় সবই আমার নিবের খুলিয়া, জামা কাপড় সবই আমার নিবের খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায়, সাদা মার্কিন কাপড় আমায় দিও গো পরাইয়া, জায়গা হইবনি আমার জায়গা হইবনি মরা লাশের লাইগা, মসজিদের ওই পাশে আমার কবর দিও খইরাই আমার জায়গা হইবনি।
আমরা ওই কবরের কথা যদি স্মরণ করি, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে তোমরা দৈনিক 40 বার করে কবরের কথা স্মরণ করবা। আমি হযরতে ওমর দৈনিক স্মরণ করি, আর আমার যখন কবরের কথা মনে পড়ে যায় তখন আমার চোখ দিয়া পানি বের হয়ে হয়ে আমার গা বেয়ে বেয়ে বাইর হওয়ার পরে দাড়ি বায়া বায়া জমিনের মধ্যে পড়ে। জোরে বলে সুবহানাল্লাহ। কি জন্য? মানুষ মারার পরে সর্বপ্রথম গেট হবে কবর, আর এই কবর যদি আমাদের জন্য সহজ হয়ে যায় সমস্ত পরীক্ষা আমরা পাশ করতে পারবো। এই জন্য আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানকে তোমরা মজবুত করো। আমি ওই দিন সবার মধ্যে এই বাজারে বাড়ির মধ্যে সভা ছিল, ঘটনাটা আমি ক্লিয়ার বলতে পারি না। ইমানের একটা বয়ান নিয়েছিলাম, সময় সংকীর্ণ হওয়ার জন্য ক্লিয়ার হয় না। আশা করি আপনাদেরকে শোনাবো আজকে যে ইমান কাহাকে বলে, আর ইমান আগের জামানার নবীরা রাসূলরা কতটুকু তাদের ইমান আছিল, সাহাবীরা কতটুকু ইমান নিয়ে আসছিল। আপনারা এমন একজন নবীর কথা শুনছেন যার কথা কোরআন শরীফের মধ্যে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ইব্রাহিম নবী সমস্ত মিল্লতের সমস্ত কওমের বাবা হিসেবে পরিচিত। আমাদের সবারই বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, না জানেন না? আমার আপনার একটাই বাবা, কি আমাদের একটা বাবা আছে যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান কত মজবুত দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিলেন আজর ঠাকুর। কি ছিল? আজর ঠাকুর। এই আজর ঠাকুর ওনার কর্ম ছিল, উনি কাজ বেশি বেশি করতো, ঠাকুর মূর্তি বানাইতো, আর এই মূর্তিগুলি বানায়া বানায়া তার সন্তান ইব্রাহিমকে দিত যে বাবা এই মূর্তিগুলা নিয়ে বাজারে বিক্রি করে আসবা। দেখেন, বাপের সন্তানকে দিছে যে মূর্তিগুলা বিক্রি করে নিয়ে আসবা। এখন ওই ছোট্ট ছেলে এখনো নবুয়ত পাই নাই, ওই ছেলেটা বলতেছে যে আব্বাজান এই যে মূর্তিগুলা বানাইতেছেন এই মূর্তি কি হবে, আর এরা কি? তখন বাবা বলছিল যে এরা আমাদের খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত মূর্তি আমাদের খোদা। তখন ছেলে বলছিল আব্বা এই যে আপনি বলতেছেন মূর্তি আপনার খোদা, তাহলে খোদা তো হলো সৃষ্টি করে, তাইলে দেখা যাইতেছে যে আপনি হলেন তার বান্দা, আর বান্দা হয়ে খোদা বানাইতেছেন, এটা কেমন কথা? যুক্তি দেখছেন? সন্তানে কেমন করে বাবাকে ধরে? বাবাই সন্তানে বলতেছে যে কেমন করে বান্দা তার খোদাকে বানায়। না, আমি এই মূর্তিকে মানি না, এই মূর্তিকে আমি মানি না, তোমার খোদাকে আমি মানি না। বলতেছে বাবা দেখো এগুলা আমাদের বাপ দাদারা কইরা গেছে, গতিকে তোমরা এটা নিষেধ করো না, তুমি নিষেধ করো না, এগুলো আমার বাপ দাদারা কইরা গেছে, আমরা করব। এখনকার জামানার মধ্যেও উলামায়ে কেরাম যখন ভালো ভালো মশলা বলে তখন আগেকার মুরব্বীরা কইরা আছে, গতিকে ছাড়তে পারে না, ওই কথাটাই ঘুরে ফিরে আসে যে আমাদের বাপ দাদারা করছে, গতিকে এখন আমরা অত সহজে ছাড়বার পারি না। যারা বোঝে ছাইরে দেয়, যারা বোঝে না ধরে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললো যে ঠিক আছে তুমি যখন ছাড়বা না, আমার কাছে কায়দা কৌশল আছে, তখন কিছুগুলা মূর্তি একটা কুঠুরির মধ্যে করে নিয়ে, একটা ঝাঁকার মধ্যে করে নিয়ে দিছে যে বাবা তুমি বাজারে বিক্রি করে নিয়ে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই মূর্তিগুলাকে নিয়ে বাজারের মধ্যে চলে গেলেন, বন্ধু বাজারের মধ্যে যাইতেছে, বাজারে যাওয়ার পরে বলতেছে ওই মূর্তি কেনার জন্য যখন মানুষের সম্মুখে এসে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলে ও বাজারের ভাইরা, এই মূর্তিগুলা তোমরা কিনে নিয়ে কি লাভ? যেই মূর্তি কানে শুনে না, চোখে দেখে না, কথা বলতে পারে না, মূর্তির উপরে একটা মাছি বসলে মাছিটাকে খাদাইতে পারে না, এই মূর্তির পূজা করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এখন আমি কাপড়ের দোকান করি, আমি যদি বলি যে এই কাপড়টা নিয়ে না, 3 দিন পরে ছিঁড়ে যাও, কাপড় লাস্টিং করবো না, মাসে নিব? হ্যাঁ নিব? কথা কন নাকি নিব? নিব না। ইব্রাহিম বলতেছে এই মূর্তি নিয়ে কি লাভ? যে কানে শোনে না, চোখে দেখে না, কথা বলতে পারে না, কুকুরে পেশাব করে দিলে কুকুরকে তাড়াইতে পারে না, আর এই মূর্তি নিয়ে কি লাভ? কেউ নিল না বাজার। আমার মুসলমান বন্ধুগণ, কেউ যখন নিল না, যাহা মাথায় করে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়ির মধ্যে যায় বলে আব্বা বাজারের মধ্যে কেউ মূর্তি কেনে না, কেনার মতো কোনো মানুষ পাইলাম না। মানুষগুলা বাড়ির মধ্যে এসে বলতেছে ও আজর ঠাকুর, তোমার ছেলে বাজারের মধ্যে যাবালে মূর্তি পূজা করে কোনো লাভ নাই, তোমার ছেলের মুখে থেকে যদি এই কথা বের হয় তাহলে আমরা মূর্তি কেমন করে কিনবো, গতিকে আমরা আর মূর্তি কিনবো না, মূর্তি পূজা আমরা করবো না। বাবার মনে রাগ হয়ে গেল, আমার সন্তান কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বাচ্চার
সুন্দর কথা ঢেলে দিয়েছে। আমার মুসলমান বন্ধুগণ ওই দিন যখন চলে গেল, তারপরের দিন বলতেছে, ও বাবা ইব্রাহিম, বাজারের মধ্যে মূর্তি নিয়ে যাবার কোনো কথা বলবে না, মূর্তি কিন্তু বেচতেই হবে, মূর্তি তুমি নিয়ে যাও। কয়েকখানা মূর্তি মাথার মধ্যে তুলে দিলেন, বন্ধুগণ নিয়ে যাইতেছে, ইব্রাহিম নবী নিয়ে যাইতেছে। রাস্তার মধ্যে এক কর্নারে, এক কিনারার মধ্যে দেখে একটা নদী, বন্ধুগণ, ওই নদীর মধ্যে ঝাঁকাটা নামাইয়া মূর্তিগুলাকে ভালো মতো শুয়াইলেন। বন্ধুরে, একজনের হাত নাই, পাও নাই, নাক কান নাই, আবার আরেকজনের মাথা ওই পানির মধ্যে গলে পড়ে গেল। এবার ভাঙ্গাচুরা মূর্তিগুলা মাথার মধ্যে নিয়ে নেওয়ার পরে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যে ঝাঁকাটা নামানোর পরে কান্দা আরম্ভ করে দিল। বাবা চিন্তা করে যে ইব্রাহিমকে পাঠিয়ে দিলাম বাজারে মূর্তি বিক্রি করার জন্য, কেন কান্দে? ইব্রাহিমের বাবা ছিল মন্ত্রী ছিল, আর ওই যে নমরুদ ছিল খোদা, আর খোদা তাকে মন্ত্রী বানাই দিছে। এবার মন্ত্রীর ছেলে বলতেছে, আব্বা, কান্দাকাটি করতেছে, আব্বা তোমার মূর্তির হাল বেহাল। বলে কি হয়েছে? তুমি যে খোদা গোলা বানাই দিছ, মাথার মধ্যে নিয়ে যাইতেছি। ভাই, এটা বানানি কোনো কিচ্ছা কাহিনী না, কোরআন শরীফের মধ্যে আছে। আমি আজকেও পড়ছি, কয়েকদিন আগে পড়ছি, কোরআনের মধ্যে বিশ্লেষণ ভাবে হযরত ইব্রাহিমের কিচ্ছা বলে দিয়েছে। এটা কোনো কিচ্ছা কাহিনী না, হযরত ইব্রাহিমের কথা কোরআনের মধ্যে সূরায় নাযিল হয়েছে একটা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরত ইব্রাহিম বলতেছে, ও আব্বা, এই মূর্তিগুলা তোমার খোদা গোলা আমার মাথার মধ্যে ঝগড়া লাগাই দিয়েছে। একজন বলে আমি বড়, আরেকজন বলে আমি বড়, আরেকজন বলে আমি বড়, আমার চাইতে তুই বড় না। এরকম করতে করতে মাথার উপরে ঝাঁকার মধ্যে একজন আরেকজনের সঙ্গে ঘুষাঘুষি লাগা দিয়েছে। দেখছেন, মূর্তি ঘুষাঘুষি লাগাই দিয়েছে, মূর্তি মারামারি লাগাই দিয়েছে মাথার মধ্যে। ও আব্বা, আমি একলা ঠেকাইতে পারি না, তোমার কয়েকজন খোদা আমার মাথার মধ্যে ঝগড়া করা শুরু করে দিয়েছে, আমি তো ঠেকাইতে পারি না, একলা কি করব? আমি অসহায় হয়ে মূর্তিগুলো আবার বাড়ির মধ্যে নিয়ে আসলাম। ইব্রাহিম নবী ইব্রাহিমের বাবা মনে মনে চিন্তা করে আর বলে যে এতদিন মনে করেছিলাম দুশমন থাকে, দুশমন তো আর থাকে না, দুশমন আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। দুশমন তো আমার ছেলে, কিন্তু ওই যে মারা যাবে না, মন্ত্রীর ছেলে, মারলে মানুষে অপমান দিবে যে তুমি তোমার ছেলেকে মারো। এখন শাস্তি করা যায় কিভাবে আমার ছেলেকে? এই ছেলেটাকে কেমন করে শাস্তি করা যায়? বন্ধু চিন্তা করা আরম্ভ করে দিল। বন্ধুগণ, এই খবর যখন নমরুদের কানের মধ্যে চলে গেল, নমরুদ এবার মনে মনে ভাবলেন যে আমি যদি মানুষকে দেই, ইব্রাহিমকে মারাই, তাহলে তো মন্ত্রী বেদার হয়ে যাবে, গতিকে তাকে মারা যাবে না, কায়দা কৌশল খাটাইতে হবে। সমস্ত মানুষ নেমাশরা করা আরম্ভ করে দিল। একজন মাসোয়ারা দেয় এক ফিলে, আর একজন আরেক ফিলে। ইতিমধ্যে একজন চুল পাকা দাড়ি পাকা মুরব্বী এসে বলতেছে, ও ভাতিজা নমরুদ, বলো কি মাসোয়ারা লাগে? আমি তোমাকে সব থেকে বড় মাসোয়ারা দিব। কোন নাউজুবিল্লাহ। সব থেকে বড় বুদ্ধি তোমাকে দিব। আচ্ছা, পৃথিবীর মধ্যে সব থেকে বড় বুদ্ধি দেন এলাকারা পাবেন। আমার মুসলমান বন্ধুরা, এবার বলতেছে, নমরুদ বলতেছে, ও চাচা, তোমাকে তো আমি চিনি না, তোমার পরিচয়টা দাও। বলে আমি তোমাকে পরিচয় দিব না, আমি হলাম তোমার ওস্তাদ, তুমি আমার শাগির্দ, অর্থাৎ আমি ইবলিস শয়তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি ইবলিস শয়তান, তোমাকে বুদ্ধি দিন। কি লাগে? বলতেছে, আচ্ছা চাচা, কাম করেন না, এই ইব্রাহিমকে যে ঘুরাইতে পারতেছেন, ইমান খুব মজবুত, গতিকে এ তো আমার ঘরে খোদার বেহাল করে দিছে, আমার ঘরে যে মূর্তি আছে সব বেহাল করে দিছে, একে ঘুরান যাই কিভাবে? কায়দা কৌশল আমাকে কিছু বলে। এবার বলতেছে, ভাতিজা, আমি থাকার পরে তোমার কোনো চিন্তা নাই, আমি তোমাকে সুন্দরভাবে একটা পরামর্শ দিতেছি, তুমি একটি কাজ করো, এই জায়গার মধ্যে বিরাট আকারে একটা মেলার আয়োজন করো। কোন নাউজুবিল্লাহ। মেলা দেখবার তো আমরা যাই, মেলা কেরা বানাইছে একবার দেখেন। এবার বলতেছে, ও নমরুদ, তুমি বিরাট আকারে একটা মেলা বানাও, আর এই মেলার মধ্যে যুবতী মহিলাদেরকে উলঙ্গ করে, বাজারি মহিলাদেরকে উলঙ্গ করে ছেড়ে দাও, আর ইব্রাহিমকে কায়দা কৌশল করে করে এই মাঠের ভিতরে আনা লাগবে। যদি আনতে পারো, একবার উলঙ্গ মহিলার সঙ্গে যদি ধাক্কা লেগে যায়, ইব্রাহিমের ইমান ধ্বংস হয়ে যাবো। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিমের ইমান এমনি ধ্বংস হয়ে যাবে। সত্যিকারী কথা, এরকম করে যখন বিরাট আকারে মেলা লাগিয়ে দিল, নমরুদ বলল, কয়েকজন মানুষ
মানুষকে বলতেছে তোমাদেরকে নির্দিষ্ট করে দিলাম, তোমরা যদি ইব্রাহিমকে মেলার ময়দানে আনতে পারো, তোমরা আমার কাছে যাই চাইবা তোমাকে তোমাদেরকে তাহাই উপহার দেওয়া হবে, বকশিশ দেওয়া হবে। মানুষ পাগল হয়ে গেল, ইব্রাহিমকে আনা হলেই তো একজন খোদা, যে নাকি নমরুদ খোদা, খোদার কাছে কোনো আমরা বহুত বড় বড় পুরস্কার পাবো। আমার মুসলমান বন্ধুগণ, কয়েকজন মানুষ চলে গেল মেলা। বন্ধুগণ, দীর্ঘ 40 দিন মেলা হবে। এই জায়গার মধ্যে ইব্রাহিমকে যখন নিয়ে আসার জন্য গেল, ইব্রাহিমকে প্রস্তাব দিল, হয় ইব্রাহিম চলো আমরা মেলা দেখার জন্য যাই। একজন যুবক ছেলে, বন্ধুগণ, আমরা তো আজকাল জামানার মধ্যে যদি বলি চলো ভাই মেলা যাই, আমরা সঙ্গে সঙ্গে চলে যাই। ইব্রাহিম নবী বলতেছে না রে না ভাই, আমার শরীর অসুস্থ আছে, আমি যাইতে পারবো না। দেখেন, মনে মনে চিন্তা আসবো যে ইব্রাহিম একজন নবী, এও মিছে কথা কয় না, মিছে কথা না। অসুস্থতা দুই ধরনের আছে, একটা হলো শারীরিক অসুস্থ, যেমন ওনার আছে কিছু সময় বসে থাকলে আর শরীরটা খুব খারাপ হবে, একটা শারীরিক অসুস্থ। আর একটা হলো মানসিক অসুস্থ। দেখা যাইতেছে একটা জায়গার মধ্যে গেলে আপনার মন মেজাজ খারাপ হয়ে যাবো, আপনার ইমানের দিকে কমজোরি আসবো, তাহলে কিন্তু আপনি এমনি করবেন যে না রে ভাই জায়গা তোর আগে আমি যাবো না। কয় না এরকম মানুষ, কয় না? এখন বন্ধু হেব খেদায় দেওয়া জানা এমনি কয় করল যে যাও তোমরা যাও গা, আমি যাবো না, আমার শরীরটা খারাপ আছে। আর মুসলমান বন্ধুগণ, এবার হযরত ইব্রাহিম বলতেছে, ও ভাইরা তোমরা চলে যাও, আমি অসুস্থ আছি, অসুস্থ থাকার দরুন আমি ওই মেলার মধ্যে যাইতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলো চলে গেল। মূর্তি ঘরের যে পুরোহিত ছিল, পণ্ডিত গুলো চলে গেল, মেলা দেখার জন্য চলে গেল। বন্ধুগণ, এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কাঁধের মধ্যে একটা কুড়াল নিয়ে বন্ধুগণ মূর্তির ঘরে চলে গেল। মূর্তির ঘরে চলে গেল, কুড়াল একটা হাতে করে নিয়ে। কুড়াল নিয়ে যাওয়ার পরে দেখেন খুব মজার ঘটনা, ঈমান তাজা হয়ে যাবে। গভীর মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁধের মধ্যে করে কুড়াল নামায়া ছোট্ট ছোট্ট মূর্তিগুলাকে কোবানো আরম্ভ করে দিল। বন্ধুগণ, কোবাইতেছে কোবায় ছোট মূর্তিগুলা সব শেষ দেওয়ার পরে এবার বড় মূর্তির নাকের মধ্যে মারছে। কিতাবের মধ্যে লেখা আছে, বড় মূর্তির নাকের মধ্যে মেরে নাকটা ভেঙে দিল। দেওয়ার পরে এবার কুড়ালটা বন্ধুগণ কাঁধের মধ্যে রাখলো, বড় মূর্তির কাঁধের মধ্যে রেখে এবার ইব্রাহিম নবী বাড়ির মধ্যে চলে আসলো। ইব্রাহিম নবী দেখেন কার গাড়ির দোষটা চাপাইয়া দিয়ে আসে, বড় মূর্তির কাঁধের মধ্যে কুড়াল রাখলো। দীর্ঘ 40 দিন যখন মেলা শেষ হয়ে গেল, সমস্ত পুরোহিত গুলো চলে আসলো মন্দিরে। এবার এসে দেখে যে মূর্তি ঘরের মধ্যে মূর্তি রাখা ছিল, ওই মূর্তি ঘরের মধ্যে সমস্ত মূর্তিগুলা খোদাগুলার হাল বেহাল করে দিয়েছে। সমস্ত মানুষ চিন্তা করা আরম্ভ করলো, এই কাজ কে করলো? এই কাজ করার মতো এত বড় সংস্কার হলো? কয়েকজন মানুষ বলতেছে এটা ইব্রাহিম ছাড়া কেউ করতে পারে না। কিন্তু ইব্রাহিমই তো ওই মেলার মধ্যে যায় না, ইব্রাহিমই একমাত্র পারে। কেন ইব্রাহিমের তুল্য সাহস এই পৃথিবীর মধ্যে কারো নাই। একজন মন্ত্রীর ছেলে তারপরে খোদাকে মানে না, আমাদের মূর্তিকে মানে না, এর দ্বারাই সম্ভব হবে। এই তো মূর্তি গুলা বেহাল করেছে। মানুষগুলা যখন ইব্রাহিম নবীর কাছে চলে গেল, বলতেছে, ও ইব্রাহিম, আমরা চলে গেছিলাম ওই মেলার ময়দানে, তুমি মেলার ময়দানে যাও নাই, তোমার ছাড়া কেউ এই মূর্তির বেহাল করতে পারে না। কে মূর্তি ভেঙছে জলদি করে বলো। ইব্রাহিম নবী বার বলতেছে যে একটা কাজ করেন না, আমাকে কেন দোষান? আপনাদের একটা বড় খোদা আছে, বড় খোদা জিজ্ঞেস করেন, এই তো মূর্তি ভাঙছে, আমি কেন ভাঙবো আপনার মূর্তি? কখন চলে গেল বড় খোদা জিজ্ঞেস করবার নিগা, বড় মূর্তির কানে যা বলতেছে, এই ছোট কোনায় ভাঙছে কেরা? হ্যাঁ, কেরা ভাঙছে? আর একজনের মাথার মধ্যে আদে দেখে মাথা ভেজা, আর একজনের নাক লাগাই দেখে কুত্তায় পেশাব করছে, নাউজুবিল্লাহ, কুত্তায় পেশাব করছে, কুকুরে পেশাব করছে, পেশাবের গন্ধ। এখন সব দূর বাইরে আসতে আছে, গাই বড় মূর্তির কথা ঘরে না, ছোট কোনার তো বেহাল করছে, চলো ইব্রাহিমের কাছে যাই। ইব্রাহিমের কাছে যায়, বলতেছে যে হে ইব্রাহিম, মূর্তি কোনোদিন কথা কইবার পারবো? মূর্তির উপরে কুকুরে পেশাব করে, পেশাবের গন্ধ, হ্যাঁ, এই কুকুরকেই সরাইতে পারে না, আর তুমি কই থাকো বড় মূর্তি জানে? বলতেছে এই যে আমার সুযোগ পাইলাম এখন। হ্যাঁ, তার বাবাকে বলতেছে, আব্বা যান দেখেন আপনার চেলাফেলারা কি কয়। মূর্তি বলে কথা বলতে পারে না, কানে শোনে না, চোখে দেখে না, তার শক্তি নাই, কুকুরে পেশাব করে দিছে, সেটাকে বাধা দিতে পারে নাই, আর সেই মূর্তির পূজা করে শুনলাম। আব্বা জান, যে মূর্তির কোনো শক্তি নাই, যে মূর্তি কথা বলতে পারে না, কুকুরে পেশাব করে দেওয়ার পরে কুকুরকে তাড়াইতে পারে না, আব্বা জান এখনো সময় আছে, ওই মূর্তি ছেড়ে দেয়, আল্লাহর ইবাদত করেন, কোন সুবহানাল্লাহ।
বাবাকে কি সুন্দর করে কৌশল করে দাওয়াত দেয়। এবার যখন এই কথাটা নমরুদের কানে গেল, খোদার কানে গেল, বড় খোদার কানে, এই বলতেছে ইব্রাহিমকে আমার কাছে ডাকা, ইব্রাহিমকে আমার কাছে ধরে নিয়ে আসো। ইব্রাহিমকে যখন ডাকা হলো, হযরত ইব্রাহিম যায় নমরুদের সম্মুখে, যা বলতে, জাহাপনা কি বলেন, আমাকে ডাকছেন কেন? ইব্রাহিমকে দেখা মাত্রই নমরুদ বলতেছে, ও ইব্রাহিম, তোমার মতো বেয়াদব দুনিয়ার জমিনে কেউ নাই, কেননা আমি হলাম বড় খোদা, আর আমার সম্মুখে যত মানুষ আসুক না কেন মাথা নত করে আমার সম্মুখে আসে, কন নাউজুবিল্লাহ। শুধু মাথা নত না, আমার সম্মুখে আসে সর্বপ্রথম আমার দুই পায়ের মধ্যে সেজদায় পড়ে যায়, আর সেজদা করার পরে আমার সম্মুখে দণ্ডায়মান হয়ে দাঁড়ায়। ও ইব্রাহিম, তুমি সব থেকে বড় বেয়াদব, আজকে যদি মন্তুরির ছেলে তুমি না হইতো তোমাকে এখানে শেষ দিয়ে দিতাম। খালি মন্তুরির ছেলে দেখে তুমি বাইসে গেছো, কিন্তু এই যে তুমি ভুল দুইটা করলা, এক নম্বর তো আমার পায়ে সেজদা করলা না, আর দুই নম্বর আমার কাছে মাথা নত করে আসলা না। আমার মুসলমান বন্ধুগণ, হযরত ইব্রাহিম কেমন জবাব দিলে দেখেন। বলতেছে, নমরুদ, আমি এই পবিত্র মাথা খাড়া তোমার মতো নমরুদের পায়ের মধ্যে সেজদা করব না, আমাকে যে রব্বুল আলামিন বানাইছে সেই আল্লাহর কুদরতে পায়ের মধ্যে সেজদা করব, কারণ সুবহানাল্লাহ। আমার এই মাথাটা একমাত্র আল্লাহর কাছেই নত হবে, তোমার মতো এই নমরুদের পায়ে আমার মাথা নত হবে না। তখন উনি কইতেছে যে ঠিক আছে, তোমাকে আমি সাহায্য করবো। আবার পরামর্শ শুরু করলো, আবার ইবলিস চাচা আইলো, আসার পরে বলতেছে, বলেন কি লাগে বাকিজা, কি লাগে আপনার, কি পরামর্শ এখন দেওয়া লাগে? বলতেছে, ইব্রাহিম তো আরো আস্তে আস্তে ইমান মজবুত হয়ে যাইতেছে, এ তো দেখি নিচের দিকে আসতেছে না, খালি উপর দিকেই উঠতেছে। একটি কাজ করেন, একে বিরাট বড় একটা অগ্নিকুণ্ড জ্বালান, আর এই অগ্নিকুণ্ডের মধ্যে জ্বালায়া ওর মধ্যে ফেলাইয়া দেন, ও পুইরা ভস্ম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। দেখেন কত বুদ্ধি, অগ্নিকুণ্ডের মধ্যে দিবে, আল্লাহর একজন নবী, তাকে বলে অগ্নি, আগুনে বলে ফুল। আমার মুসলমান বন্ধু সকল, অবিকল রকম করে বিরাট বড় করে কিতাবের মধ্যে লেখছে, 4 মাইলের দিকে 4 মাইলের দিকে 4 মাইলের দিকে 4 মাইলের দিকে, চারপাশে 4 মাইল করে বন্ধুগণ বিরাট আকারে একটা গর্ত খুঁজলো, খোদার পরে ওই গর্তের মধ্যে বিরাট বড় বড় গাছ ওর মধ্যে ফালাই দিল, দেওয়ার পরে তেল ঢেলে দিল, তেল ঢেলে দেওয়ার পরে আগুন ধরাই দিল, আগুন এরকম ভাবে হিট করতেছে। কিতাবের মধ্যে লেখছেন, ওই শত শত মাইল উপর দিয়ে যদি কোনো একটা পাখি উড়ে যায়, ওই আগুনের তাপে পাখিগুলা পরে বন্ধুগণ পুরা সারকার হয়ে যায় আগুনের মধ্যে, মানুষ তারে কাছেও যাইতে পারে না। এবার ইব্রাহিম নবীকে কেমন করে ওই মধ্যে আগুনের মাঝখানে ফালাইবে, বুদ্ধি নাই, তাদের বুদ্ধি শেষ। এবার ইবলিস চাচা আবার বলতেছে, একটি কাজ করেন, বিরাট লম্বা আকারের গাছগুলা দিয়ে চরক বানান, যেমন আমরা খেলার মধ্যে খেয়াল তুলি, আমরা আর কি বেঁধে তুলি না, এক মুড়া যাতা আর এক মুড়া তুলি খেলার মধ্যে। এবার উনি বলতেছেন, একটি আপনি চরক বানান, যে চরকের আগালের মধ্যে হযরত ইব্রাহিমকে সেগল দিয়ে বেঁধে দিবেন, আর পিছনে চাপা মেরে ওই চরকের দিয়ে উৎসাহ করে ওই জায়গার মধ্যে ফালাইয়া দিবেন। বুদ্ধি পাওয়ার পরেও বিকল রকম ভাবে যখন চরক বানানো হলো, আর মুসলমান বন্ধুগণ চরক বানানোর পরে এবার যখন ওই চরকের আগালের মধ্যে এমন লোহার সেগল দিয়ে যখন তাকে বেঁধে দিল, দেওয়ার পরে চরকের নিচে গোড়া ধরে যখন উষা করতে যায়, বন্ধুগণ হযরত ইব্রাহিম নবীর 1 ইঞ্চি পরিমাণ উষা হয় না। সুবহানাল্লাহ করেন না? হযরত ইব্রাহিম নবীকে উষা করতে পারে না, হাজার হাজার কাফের লাগলো ওই চরককে উষা করার জন্য, 1 ইঞ্চি পরিমাণ উষা করতে পারে না। ইবলিস শয়তান এসে নমরুদের কানে কানে বলতেছে, ও নমরুদ, ও চাচা বাতিদারে, তোমার দুনিয়ার সমস্ত মানুষ যদি চরক ধরে উষা করতে চাও, উষা করতে পারবে না, কেননা চরকের গোড়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা শক্ত করে ধরে রাখছে। কোন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা ধরে রাখছে, এক ফেরেশতা দলি উষা করতে পারবো কি? তাতে 70,000 ফেরেশতা মজবুত করে ধরে রাখছে। আল্লাহর উপরে যে ঈমান আছে, আসলে ইব্রাহিম নবী কি আগুনে পুড়বে না? আমার মুসলমান বন্ধু সকল, এবার বলতেছে, ও চাচা ইবলিস, এই ফেরেশতাগুলো সরানোর বুদ্ধি কি, কেমন করে সরাইতে পারবো ফেরেশতাদেরকে? আল্লাহর নাফরমান ইবলিস শয়তান বলতেছে, একটা বুদ্ধি আমার কাছে আছে, এই বুদ্ধিটা যদি তোমরা পালন করতে পারো তাহলে সব ফেরেশতা দূরে সরে যাবে। 40 জন নারীকে উলঙ্গ করে এবং 40 জন পুরুষকে উলঙ্গ করে কাপড় রাখা যাবে না, এই
চরকের গোড়ায় সঙ্গম করাইতে হবে। আর এই সমস্ত দেখে রহমতের ফেরেশতাগুলো দূরে সরে যাবে। তারপরে ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের মধ্যে দিতে পারবে। কত সুন্দর বুদ্ধি দিতে দেখছেন, শয়তানের তো খালি খারাপ বুদ্ধি। এবার অবিকল ওরকম করা হলো। যখন সমস্ত ফেরেশতাগুলো চলে গেল, এবার ইব্রাহিমকে যখন অগ্নির মাঝখানে যখন চরকের আঘাতটা যখন দেওয়া হলো বন্ধুগণ, অগ্নির ভিতরে যখন দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের মধ্যে লেখছে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নির মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরত ইব্রাহিম নবী ফরিয়াদ করতেছে, রাব্বুল আলামিন এই আগুনের মধ্যে আমাকে কেউ সাহায্য করতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না, একমাত্র তুমি রব্বুল আলামিন ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না। ওই জায়গার মধ্যে যায় মানুষকে বলতেছে না যে তোমরা আমাকে বাঁচাও, আল্লাহর রাস্তায় মাফ করে দাও, আর ইল্লা করবো না। এ বলতেছে আল্লাহ ছাড়া আমাকে বাঁচানোর মতো করার ক্ষমতা নাই। আমার প্রিয় মুসলমান, হযরত ইব্রাহিম বলতেছে রব্বুল আলামিন তোমার ছাড়া কেউ নাই দুনিয়ার জন্য আমাকে অগ্নি থেকে বাঁচানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে গেল, কোটি কোটি ফেরেশতাগণ তাকায় দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফালায় দিয়েছে। এরকম করে ঝুলতেছে বন্ধুগণ, চরকের আগালে সেকলের মধ্যে ঝুলতেছে, আগুনের কিতাবের মধ্যে লেখছে আগুন সেকল লোহার সেকল পরে পরে পুরে পুরে জ্বলে জ্বলে বন্ধুগণ গলে গলে পড়তেছে, কিন্তু হযরত ইব্রাহিম নবী সেকলের মধ্যে ঝুলতেছে বন্ধুগণ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওই অগণিত ফেরেশতা বলতেছে রব্বুল আলামিন তোমার বন্ধু তোমার খলিলকে তুমি রক্ষা করো, তোমার খলিলকে তুমি বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা জিবরাইল পাঠাই দিল, ও জিবরাইল তুমি চলে যাও আমার বন্ধুকে বলো আমার বন্ধু কি সাহায্য চাই আমি সাহায্য করব। ফেরেশতা জিবরাইল এসে বলে ইয়া ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাই দিয়েছে, বলো কি সাহায্য লাগে। ও ইব্রাহিম আমরা অসংখ্য অগণিত ফেরেশতা আছি, যদি চাও এই মুহূর্তে আমাদের ডানা গলা দিয়া পাখা গলা দিয়া অগ্নিকুণ্ডগুলা একদম এক বাড়িতে নিবে ভস্ম করে দিব, তুমি বলো। বলা মাত্রই আমরা অগ্নিকুণ্ড নিভিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কেমন ইমান ছিলেন দেখুন বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবী বলতেছে ও ফেরেশতা জিবরাইল যে আল্লাহ তোমাকে পাঠিয়ে দিয়েছে আমাকে সাহায্য করার জন্য, ওই আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকেও বানাইছে, ওই আল্লাহর উপর ঈমান আনার কারণে আজকে নমরুদ আমাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাইয়া দিয়েছে। ও ফেরেশতা জিবরাইল ওই আল্লাহ কি দেখে না তার খলিলকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাইয়া দিয়েছে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখে না? তোমার সাহায্য লাগবে না তোমার সাহায্য, চলে যাও। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। হে আগুন আমি হুকুম করলাম তুমি ঠান্ডা হয়ে যাও। আমার ইব্রাহিম পোড়া তো দূরের কথা, আমার ইব্রাহিমের একটি আমার খলিলের একটি পশম পর্যন্ত জানি তুমি পড়ো না। আল্লাহ তাজিদ করে দিচ্ছে। আমার প্রিয় মুসলমান কেমন শক্ত ঈমান দেখেন হযরত ইব্রাহিম নবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও ফেরেশতা জিবরাইল আমার খলিলকে আমার বন্ধুকে উলঙ্গ করে ওই চরকের আগালে বেঁধে দিয়েছে, আমার খলিল উলঙ্গ অবস্থায় আছে, আমার দোস্ত উলঙ্গ অবস্থায় ওই অগ্নিকুণ্ডের মধ্যে রয়েছে। তুমি জান্নাতের মধ্যে চলে যাও, সব থেকে দামি পোশাক যে দামি পোশাকটা আছে ওই পোশাকটা আমার খলিল দোস্তকে পরায় দাও, কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমায় নিয়া যায় ইমানদার বানায়া নিও, ইমানদার বানায়া নিও, নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ আমায় নিয়া যায়। কবেন আমার সাথে আপনারা কবেন তো ইনশাল্লাহ, কোনো জবান তো বন্ধ থাকবো না ইনশাল্লাহ। কবেন একটু ইব্রাহিমের মহব্বতে আমরা গজলটা গাই সবাই। আল্লাহ আমায় নিয়া যায় ইমানদার বানায়া নিও, ইমানদার বানায়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ আমায় নিয়া যায় কবর
নবীকে নাচি নিবে, যে নবীকে নাচি নিবে, জান্নাতে পাওয়ার আশা নাই, আল্লাহ আমায় নিয়া যায়, আল্লাহ আমায় নিয়া যায়, ইমানদার বানায়া নিও, ইমানদার বানায়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও, আল্লাহ আমায় নিয়া যায়। কবরেতে শুয়াইবে মনকির নাকির সওয়াল করবে, কবরেতে শুয়াইবে মনকির নাকির সওয়াল করবে, সঠিক উত্তর না পাইলে, সঠিক উত্তর না পাইলে আযাবের আর সীমা নাই, আল্লাহ আমায় নিয়া যায়, আল্লাহ আমায় নিয়া যায়, ইমানদার বানায়া নিও, ইমানদার বানায়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও, আল্লাহ আমায় নিয়া যায়। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের ইব্রাহিম নবীকে বন্ধুগণ আল্লাহ আসমান থেকে ফেরেশতা জিবরাইল পাঠিয়ে দিল, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, চলে যাও, আমার বন্ধু অগ্নিকুণ্ডের মধ্যে রয়েছে, কি খাবে আমার বন্ধু? 40 দিন আগুনের মধ্যে থাকতে হবে, তুমি জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতের মধ্যে ভালো ভালো যে ফলগুলো আছে ওই ফলগুলো 3 টাইম আমার বন্ধুকে পৌঁছায় দাও, কারণ সুবহানাল্লাহ। আগুনের মধ্যে রয়েছে আর আল্লাহ বলতেছে জান্নাতি ফল না পৌঁছায় দাও। দেখছেন ইমানদারের কত দাম। এই ফেরেশতা জিবরাইল জলদি করে চলে যাও, ফল নিয়ে পৌঁছায় দাও, আমার দোস্ত যাতে 3 টাইম খায়, না খায় থাকে না জানো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জান্নাতের মধ্যে চলে গেলেন, ভালো ভালো ফল করে ইব্রাহিমের সম্মুখে রেখে দিলেন বন্ধুগণ। এবার বন্ধুগণ পোশাকও পাইলেন, খানাও পাইলেন, আর কি বাকি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতা জিবরাইল, আমার দোস্ত ওই জায়গার মধ্যে তো দোস্তর কোনো বিছানা নাই, ঘুমাসার জন্য ঘুমানোর জন্য কোনো বিছানা নাই। এই ফেরেশতা জিবরাইল তুমি চলে যাও, জান্নাতের মধ্যে সব থেকে দামি যে বিছানা আছে ওই বিছানাটা নিয়ে যাও, আর স্বর্ণের পালঙ্ক বিছায়া ওই বিছানার মধ্যে আমার জান্নাতি বিছানা ইব্রাহিমের জন্য বিছায়া দাও, কারণ সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বিছানা, জান্নাতি বিছানা থাক কোন আরামে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিছানা পাইয়া, খানা পাইয়া ওই জায়গার মধ্যে গুনগুন সুরে আল্লাহর গুণগান গাইতেছে, কোন সুবহানাল্লাহ। আমার যারা মুসলমান, এদিকে কাফেরদের যে ধারণা ছিল অনেক দিন হয়ে গেল ইব্রাহিম নবী ওই অগ্নিকুণ্ডের জন্য ইব্রাহিম নবীকে দেখা যায় না, আগুনের মধ্যে রয়েছে, তারা মনে মনে চিন্তা করতেছে ইব্রাহিম এবার পুরে বর্ষ হয়ে গেছে, ইব্রাহিম তো এবার জ্বলে পুরে সারকার হয়ে গেছে বন্ধুগণ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে জান্নাতি বিছানার মধ্যে বসে রয়েছে। দীর্ঘ 40 দিন যখন পুরা হয়ে গেল, পুরা হওয়ার পরে মানুষ একটু একটু করে সামনের দিকে আসলো। আমার প্রিয় মুসলমান, একটু সামনের দিকে আসার পরে তাকায় দেখে যে ইব্রাহিম নবী একটি জান্নাতি বিছানার মধ্যে বসে রয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তারা দূর থেকে আসার বলে, যা 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 দেখ ইব্রাহিমের রক্ত মাংস তো শেষ হয়েছে, হাড্ডিগুলো পুইরা একবার ছাই হয়ে গেছে। কিন্তু আসে দেখে যে ইব্রাহিম নবী বন্ধুগণ আগের যে চেহারার মধ্যে নূর ছিল তার থেকে শত শত গুণ নূর আরো বেশি পাইছে, সুবহানাল্লাহ। চেহারার মধ্যে আরো নূর বেশি, এত সুন্দর দেখা যাইতেছে, মায়াবী চেহারা। আমার যারা মুসলমান, এবার তাদের সমস্ত কায়দা কৌশল বেকার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। আমি রাব্বুল আলামিন বলতেছি, নিশ্চয় যেই সমস্ত কাফের বেঈমানেরা, যেই সমস্ত মুনাফিকেরা কায়দা কৌশল করেছিল ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে ফালানোর জন্য, মেরে ফেলা দেওয়ার জন্য, আমি রব্বুল আলামিন সমস্ত কায়দা আমার কাছে একদম জয়ীফ, কমজোর হয়ে যায়, কোন সুবহানাল্লাহ। সমস্ত কায়দা দেখা, আমি রব্বুল আলামিনের সাথে কোনো কায়দা খাটে না। এই ইব্রাহিম
নমরুদ বলতেছে, ও ইব্রাহিম, তোমার খোদাকে আমি মানবো, আমি বুঝতে পেরেছি তুমি একজন খাঁটি ইমানদার, তোমার খোদাকে মানবো, কিন্তু আমি তোমার খোদার নামে 1000 উট দুম্বা কুরবানি করে দিব, আর তোমার খোদাকে 20টা স্বর্ণ 20টা স্বর্ণ খাজানা তোমার খোদাকে বকশিশ দিব। তোমার খোদা যাতে আমাকে এই মন্ত্রটা শিখিয়ে দেয়। কন নাউজুবিল্লাহ। এর এখনো বিশ্বাস হয় নাই যে আল্লাহ আছে। এখনো কইতেছে যে আল্লাহ তোমাকে শিক্ষা দিছে এই মন্ত্র যে তুমি আগুনে থাকলে তুমি পড়ো না, তাহলে এই বস্তুটা তোমার খোদাকে আমি 100টা উট ছাগল ভেড়া কুরবানি দিব তোমার আল্লাহর নামে, আর 20টা সোনার খাজনা আমি তোমার ওই আল্লাহকে দিয়ে দিব। হযরত ইব্রাহিম নবী ডাকদা বলে, ও নমরুদ, তোমার সাথে বেকুব মার্কা গাদা মার্কা মানুষ দুনিয়ার জমিনে নাই। আমি আমার রব্বুল আলামিন কারো ঘুষ নেয় না, কেননা রব্বুল আলামিন যাকে দান করে বিনা স্বার্থে তাকে দান করে দেয়। কোন সুবহানাল্লাহ। নমরুদ, আমার আল্লাহ কারো কাছে থেকে কোনো বস্তুর মূল্য নেয় না, কারো কাছে থেকে বদলা নেয় না। যদি একজন ইমানদার বান্দা হয়ে যাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে না চাইতে সমস্ত বস্তু আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। কিচ্ছু চাওয়া লাগবে না, তোমার এমনি দান করে দিবে। তখন দেখলো যে এই পর্যায়ে যখন পারলো না, এবার বলতেছে, যা ইব্রাহিমের সাথে তো পারলামই না, তাহলে এক কাম করি, এর সাথে পারি নাই, এর আল্লাহকে আমি আগে খুন করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর আল্লাহকে আগে মারবো। দেখছেন, এর আল্লাহকে বলে মারবো। পারবো আল্লাহকে মারার জন্য? পারবো? সম্ভবই না। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, বহুত লম্বা ঘটনা বলতে গেলে অনেক সময়, আমি আর কিছু বলি না। এই জন্য আমার একটা নিয়ম আছে, আমি প্রত্যেক জায়গার মধ্যে আমি সভা যখনই করি, আমার মুখ্য বক্তা আসার পর আমার বয়ান ক্যান্সেল করে দিই। আমি যেই জায়গার মধ্যে যাই, আমার ভিতরে এটা জানা আছে, আমি প্রত্যেক জায়গার মধ্যে এরকমই করি যে যখনই মুখ্য বক্তা আসে আমি বয়ান ছেড়ে দিই। আমি কাহাকে কষ্ট দেই না, বসায় রাখা। তো আমি যতটুকু বললাম ইনশাল্লাহ সবাই যাতে আমল করতে পারি, ইমান মজবুত করে নিয়ে যাতে কবরে যাইতে পারি। আর খাস করে আমরা সকলেই ইমানদারের হালতে সবসময় থাকবো। আমাদের ভিতরে যাতে ইমান থাকে, আর ইমান না যাতে আমরা কবরের মধ্যে যাইতে পারি। হযরত ইব্রাহিমের মতো ইমান আমরা শক্ত করবো ইনশাল্লাহ। যত আপাত বিপাদ বালাই শুন না কেন, আমরা ইমানকে মজবুত করে ধরে রাখবো। তো আমি এতটুকু বলে শেষ করলাম। এখন আমাদের মুখ্য বক্তা উনি স্টেজে আছেন, হযরত মাওলানা কারি গাজীউর রহমান সাহেব দামাত বারকাতুহু মুতাজিল্লুল আলিয়া, মুহতামিম ফুটাবাগরা মাদ্রাসা। ওনার বয়ান হয়তো আমরা অনেক মানুষের শুনছি, আবার অনেক মানুষের ইউটিউবে দেখছি, যেহেতু প্রত্যেক রাত্রে নগরের লাইভ চলে, প্রোগ্রাম চলে। তো ইনশাল্লাহ আমার বন্ধু মানুষ দাওয়াত করছিল, ইনশাল্লাহ আইছে। আমরা আশা করি সবাই ওনার কথার সাথে কথা বলবো এবং মনোযোগ সহকারে শুনবো। আর আখিরি মোনাজাত না ইনশাল্লাহ বাড়ি যাবো। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।